প্রণাম করছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা রথের ঠাকুরকে ধরবেন না। আমাদের প্রথম বাস এবং দ্বিতীয় বাস যে ভাড়া আছে ওখানে কোনো দর্শনার্থী থাকবে না। তাদের কাছে কোনো সরে আসো না, আরে মোবাইলটা সরাও না। আরে রথের কাঠিতে হাত দেবেন এবং আমি অনুরোধ করবো পূর্ব দিকের যে দুটো কাঠি থাকবে ওই দুটো কাঠিতে অনেক জোর দিতে হবে। 248 মানে প্রায় 250 বছরের রথ খুব সুন্দরভাবে চললো। আমাদের রথ কমিটি বা আপনি বিভাগ হিসাবে অনেকটাই তার দায়িত্ব নিয়ে করলেন। এটা তো আমাদের দায়িত্ব, মানে আমাদের এটা পরম্পরা, এটা করতে পেরে আমরা সত্যিকারের খুশি, ধন্য। রাজপরিবার আমাদেরকে এই পরিচালনার ব্যাপারে সহযোগিতা চান, আমরাও সহযোগিতা করি। কারণ মহিষাদলের এই এতদিনের ঐতিহ্য, এতদিনের যে পরম্পরা, সেটা চালিয়ে যাওয়া। মহিষাদলের যে সুখ্যাতি, মহিষাদলের যে সুনাম, মহিষাদলের ঐতিহ্য, গোটা মহিষাদলবাসী এখানে ঝাঁপিয়ে পড়ে মহিষাদলের সুনাম রক্ষা করার জন্য। এখানে দলমত নির্বিশেষে সকলেই আমরা মহিষাদলের সুনাম রক্ষা করার চেষ্টা করি। সুন্দরভাবে রথ পরিচালনা কমিটি, বিডিও সাহেব, ওসি, পুলিশ সুপার সাহেব, জেলা শাসক, মহকুমা শাসক, ভারত সেবাশ্রম, স্বাস্থ্য দপ্তর, সকলেরই সহযোগিতায় আমরা এই নির্বিঘ্নে আজকে রথ পালিত হলো। অনেকে অনেক রকম কথাবার্তা বলে, রথ ভগ্নপ্রায়, রথ চলবে না, রথ চলে কিনা। আমি এটা যখন স্কুলে পড়তাম তখনও শুনতাম রথ চলবে কিনা, রথ ভগ্নপ্রায়। আমরা তখন থেকে দেখে আসছি রথ তার সাবলীল গতিতে যাচ্ছে। আজকেও দেখলাম সাবলীল গতিতে রথ গেছে। রথ মাঝে একটু ভেঙে গেছিলো, কিন্তু আমরা পরবর্তী সময়ে তার পূর্ণ সংস্কার করেছি এবং প্রতি বছর আমরা সংস্কার করে থাকি। এবারেও আমরা সংস্কার করেছি। রথের যে মূল কাঠামো, সে কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। বার্মা থেকে এই কাঠগুলো এসেছিল। আমরা যতটুকু পেপার, পত্রিকা এবং বইতে পড়েছি, আজকে থেকে 250 বছর আগে এই কাঠ নিয়ে সে রথ তৈরি হয়েছিল। সেই রথের মূল কাঠামোর কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনও হবে না। মহিষাদলের এই ঐতিহ্য, মহিষাদলের এই সুনাম সকলকে আমাদের রক্ষা করতে হবে। আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যারা পুণ্যার্থীরা এসে এই রথের রশ্মি স্পর্শ করলেন, সুন্দরভাবে রথকে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করলেন। প্রত্যেককে, প্রত্যেক ভক্তবৃন্দদেরকে মহিষাদল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, বিধায়ক হিসাবে মহিষাদল প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আগামী 15 তারিখ উল্টো রথ, যদিও কোথাও কোথাও পাঁজিতে 16 তারিখ রথ আছে, কিন্তু পুরীর রথ আগামী 15ই জুলাই হবে। মহিষাদলের রথ আগামী 15ই জুলাই উল্টো রথ অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী মদন গোপালজি জগন্নাথ দেব মাসি বাড়িতে যাচ্ছেন, ওখানে 8 দিন ধরে সেবা গ্রহণ করবেন। 9 দিনের দিন আবার গোপালজি এবং জগন্নাথ দেব ফিরে আসবেন। ওখানে 8 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ছৌ নাচ থেকে আরম্ভ করে, বাউল গীত থেকে আরম্ভ করে, যাত্রা থেকে আরম্ভ করে, দূরদর্শন শিল্পী থেকে আরম্ভ করে প্রতিদিন চমকপ্রদ অনুষ্ঠান থাকছে স্থানীয় এবং অতিথি শিল্পীদের দিয়ে। সেই অনুষ্ঠানকেও আমরা সকলকেই স্বাগত জানাচ্ছি।
থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।